দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। খুবই সিরিয়াস গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অলরেডি সারা দেশে একটা গুঞ্জন শুরু হয়েছে। টক অফ দ্য কান্ট্রি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ, মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, তিনি থাকছেন কি থাকছেন না, তাকে অপসারণ করানো হচ্ছে, তিনি পদত্যাগ করছেন, এরকম নানান কিছু ডালপালা থেকে মিলছে। আমি আপনাদেরকে বলার আগে শুরুতে আপনাদেরকে কয়েকটি আরো গুরুত্বপূর্ণ জিনিস মনে করে দিই। ইস্যু কয়েকটি গত কয়েকদিন ধরে 111 খুব আলোচিত হচ্ছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তার সরার সাথে এর কি কোনো সম্পর্ক? নাম্বার ওয়ান। নাম্বার টু, একজন মানুষের কথা আপনাদের ভুলে যাওয়ার কথা না। শিরিন শারমিন চৌধুরী, স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তিনি কারো কাছে পদত্যাগ করেছিলেন বা কোনো কিছু? এবং শিরিন শারমিন চৌধুরী কোথায় আছেন সারা দেশের মানুষ জানেন। একটা বদ্ধমূল ধারণা, একটা পাবলিক পারসেপশন, তিনি দেশে আছেন। তিনি কোথায় আছেন এ সম্পর্কে মানুষের একটা ধারণা আছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ যদি না থাকেন তাহলে শিরিন শারমিন চৌধুরী গুরুত্বপূর্ণ কেন? এই বিষয়গুলো আসছে, আমি আপনাদেরকে বলবো। এর বাইরেও রাষ্ট্রপতি সরে যাবেন কেন? আমি কয়েকজনকে প্রশ্ন করেছিলাম, জানার চেষ্টা করেছি রাজনীতিবিদদের সঙ্গে, বিশ্লেষকদের সঙ্গে। আমি প্রশ্ন করেছি, আচ্ছা আমাকে বলেন তো দেখি, এই যে গত কয়েক মাস ধরে আলোচনা, এনসিপির নেতারা তারা বারবার শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ চায়, সরকারের ভেতরেও আরো একটা কেউ শক্তিশালী অংশ তারা চায়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ যদি থেকে যান তাহলে ডক্টর ইউনূস সরকারের বা ডক্টর ইউনূসের কি সমস্যা? আর তিনি যদি সরে যান, অপসারণ অথবা পদত্যাগ যেটাই হয়, তাহলে ডক্টর ইউনূস সাহেবের লাভ কি? সে জায়গায় যে মতামতগুলো পেয়েছে সেই মতামতগুলো একটু শঙ্কার, একটু সাংঘাতিক, বিভিন্ন রকম আশঙ্কা তৈরি করে। আবার আপনাদেরকে জানিয়ে নিই, এই আলোচনার সূত্রপাত, আগুনে ঘি আবার নতুন করে পড়েছে। কারণ হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যতগুলো পররাষ্ট্র উইং আছে, আমাদের মিশন আছে, সেই মিশনগুলোতে মানে বাংলাদেশের দূতাবাসগুলোতে তারা মেসেজ দিয়েছে সেই দূতাবাস থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের তার ছবি নামিয়ে ফেলার জন্য। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মোহাম্মদ শাহাবুদ্দিনের তার ছবি সেখানে আছে। এবং এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে, অন্তর্বর্তী সরকারের প্রধানের ছবি সাধারণত বৈদেশিক মিশনে টাঙানো হয় না, কিন্তু রাষ্ট্রপতির ছবি যেটি আছে সেটিও নামিয়ে ফেলতে হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, এই যে নির্দেশ, সেই নির্দেশটি কোনো চিঠির মাধ্যমে দেওয়া হয়নি, মৌখিকভাবে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকজন কূটনীতিকের বরাত দিয়ে বাংলাদেশের প্রথম সারির প্রায় সমস্ত পত্র পত্রিকায় এই নিউজটি এসছে। আমাদের হাতে অন্তত 5-7টি পত্রিকার নিউজ ক্লিপ আছে যেখানে বলা হচ্ছে যে বৈদেশিক মিশনগুলোতে এরকম একটি মেসেজ দেওয়া হয়েছে এবং সুনির্দিষ্ট কয়েকটি অঞ্চল ভিত্তিক কয়েকটি কূটনীতিক দূতাবাসকে বলা হয়েছে যে এরকম সব দূতাবাস থেকে নামানো হয়, অন্যান্য দূতাবাসকেও যেন ওই দূতাবাসগুলো জানিয়ে দেয় এবং কয়েকজন এটা নজরদারি করবে নামাচ্ছে কি নামাচ্ছে না। কারণ কি, কি বিষয়? আমি মোদ্দা কথা যেটা উত্তর পেয়েছি যে এই সরকারই তো অন্তর্বর্তী সরকার বলতে আমাদের সংবিধানে কিছু নাই। আবার চলছে তারা এই সংবিধানের আলোকেই চলছে, বর্তমান যে সংবিধান আছে তার আলোকেই তারা চলতে বাধ্য হচ্ছে। আবার এই সরকারই শপথ নিয়েছে এই সংবিধানের আলোকে এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অধীনে, এবং বছর গড়িয়ে এসে তারা বলছে, মাথা ঠুকরে পড়ছে কেন তারা বিপ্লবী সরকার শহীদ মিনার থেকে গঠন করেনি। এখন যদি রাষ্ট্রপতি সরে যান, রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া যায়, তাহলে আবার কি নির্বাচন আটকে দেয়া, বিএনপিকে আটকে দেয়া, সেরকম একটা পরিস্থিতি তৈরি হবে? আবার কি, হুইজ নেক্সট? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে যদি সরানো যায়, তারপরে কাকে সরানো প্রয়োজন, আর কে গুরুত্বপূর্ণ আছে, আপনারা খুবই সহজে অনুমান করতে পারেন। আমরা নিশ্চয়ই ভবিষ্যতে বিষয়গুলোর দিকে নজর রাখবো। টার্গেট কি আসলে সেই পর্যন্ত, নাকি আরো কোনো গভীর কাজ চলছে? দেখেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কার কাছে পদত্যাগ করবেন? ওনার পদত্যাগের এখন বডিটা কি, বা ওনাকে অপসারণটা করবে কে? বাংলাদেশের রাষ্ট্রপতির পদটা যে, সে পদটা কি, সেটা একটা অলংকারিক পদ, একদম সিম্পল একটা অলংকারিক পদ। কিন্তু প্রায় অনেক কিছুতেই রাষ্ট্রপতির নির্দেশে, রাষ্ট্র একজনকে অভিভাবক মানে, তার নির্দেশে ধরেন যে কোনো বড় ধরনের সাংবিধানিক নিয়োগ, বাতিল, চাকরিচ্যুত, সিদ্ধান্ত, অধ্যাদেশ যে রাষ্ট্রপতির অনুমতিক্রমে এটা হয়েছে।
কিন্তু সে রাষ্ট্রপতি নিজের করার কিছু নেই। রাষ্ট্রপতি যদি খুব সাংঘাতিক কোনো সিদ্ধান্ত নিতে হয়, যে সেনাপ্রধান নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, অন্য কিছু নিতে হবে, সেটাও তার পক্ষে সম্ভব না। ডক্টর ইউনূস যদি কোনো সিদ্ধান্ত দেয় তাহলে সেটা তাকে বাস্তবায়ন করতে হবে। তো ডক্টর ইউনূস শাহাবুদ্দিন আহমেদকে যা বলবেন সেটাই করতে হবে। উনি কার্যত একটা ওএসডি মানুষ, এটা বলতে কোনো দ্বিধা নেই। তিনি প্রায় ওএসডি হয়ে আছেন, তাকে প্রধান উপদেষ্টা তিনিও কোনো রকম পাত্তা দেন না, যেটা রীতি ছিল আমাদের বিভিন্ন দেশ থেকে। এই যে মালয়েশিয়া থেকে সেদিন আসলেন, রাষ্ট্রপতির কাছে যান নাই, এটা বোধহয় 12 বার তার দেশের বাইরে যাওয়া, রাষ্ট্রপতির কাছে রিপোর্ট করতে যান নাই, দেখা করেন না রাষ্ট্রপতি। জাতীয় প্রোগ্রামগুলোতে যান না বা যেতে দেওয়া হয় না, এবং তার সেই মূল্যায়নও নাই, সেরকম অবস্থাও নাই। তাহলে এই রাষ্ট্রপতি নিয়ে কেন মাথা ব্যথা? মাথা ব্যথা কি শুধু এই কারণে যে এই রাষ্ট্রপতি যদি সরিয়ে দেওয়া যায়, এমন কথা ওঠে যে কাউকে, অন্য কাউকে, প্রধান বিচারপতি বা অন্য কাউকে এই পদে আনা বা এরকম কিছু, যে আমার শেখ হাসিনার সময় নিয়োগপ্রাপ্ত, তার কাছে শপথ নিয়েছে, ঠিক আছে, তাকে এখন সরিয়ে দিব। আমি আরেকজন বিজ্ঞ আইনজীবীকে প্রশ্ন করেছিলাম, সিনিয়র দেশের আইনজীবী, তাকে প্রশ্ন করেছিলাম যে এই যে এমন কিছু যে বলা হয়, এটা এটা আইনি ভিত্তি, সাংবিধানিক ভিত্তি কি? উত্তর শুধু এটাই পেয়েছি, কোনো কিছুকে আইন অনুযায়ী চলছে দেশে? আইন অনুযায়ী কোনো কিছুই চলছে না, সংবিধান অনুযায়ী চলছে না। তারা এখন যাই করে অর্ডিন্যান্সের মাধ্যমে করবে, এবং এটা ইন ফিউচারে সংসদে আবার পাশ করিয়ে নেওয়া, বৈধ করিয়ে নেওয়ার একটা চেষ্টা বা একটা ইচ্ছা তাদের থাকবে। এখন দেখেন দেশের অবস্থা কি। এদিকে আমেরিকা অ্যাম্বাসেডর খুব ছোটাছুটি করছেন, তিনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করছেন, আরো নানান জায়গায় দেখা করছেন। এনসিপির লোকজন হঠাৎ করে আমাদের সেনাবাহিনী সম্পর্কে যাচ্ছে তাই ভাষায় কথাবার্তা বলা শুরু করেছে। নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, কিন্তু নির্বাচনটা হবে কিনা এই সংশয় কাটছে না, যদিও একটা অংশ সরকার অংশ থেকে কনফিডেন্টলি বলছে যে হবে। ডক্টর ইউনূস সাহেব আসলে কি করতে চান, ফাইনালি কি উনি ক্ষমতা ছাড়তে চান কিনা, এরকম নানাবিধ অবস্থার মধ্যে যখন রাষ্ট্রপতির ইস্যুটির সামনে তুলে ধরা হবে, তখন একটা জটিলতার আভাস পাওয়া যায়। অনেকে যেটা বলছিলেন যে আগস্ট মাসে কিছু একটা মেরুকরণ ঘটবে, সেদিকেই যাচ্ছে কি? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।